মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল আইনজীবীর। শনিবার রাতে পথ দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহারের বালিয়াপাড়া সংলগ্ন চেংছিড়া এলাকায় জাতীয় সড়কে। মৃতরা হলেন বাপ্পা দিত্য বর্মন, বয়স 27 বছর, বাড়ি হেমতাবাদের চৈনগর এলাকার, এবং শুভজিৎ সাহা, তার বয়স 40 বছর, বাড়ি রায়গঞ্জের বন্দর দেশবন্ধু পাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুভজিতের শ্বশুরবাড়ি গাজলের ময়না এলাকায়। এদিন আদালতের কাজ সেরে শ্বশুরবাড়িতে স্ত্রী সন্তানের সঙ্গে দেখা করতে বাপ্পার সঙ্গে নিয়ে যাচ্ছিলেন। সেই সময় মালদহমুখী একটি ছোট গাড়ি পেছন থেকে তাদের বাইকে ধাক্কা মারে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইটাহার থানার পুলিশ। বাপ্পাকে তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। তবে ঘটনাস্থলে মৃত্যু হয় শুভজিতের। পুলিশ জানায়, মৃতদেহগুলি ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ছোট 4 চাকা গাড়ির তল্লাশি চালাচ্ছে পুলিশ। এ বিষয়ে রায়গঞ্জ জেলা আদালতের তৃণমূল লিগাল সেলের জেলা সভাপতি স্বরূপ বিশ্বাস জানান, আমাদের যে সহকর্মী মারা গেল, একজন শুভজিৎ সাহা আর অপরজন বাপ্পা দিত্য বর্মন, ওরা দুজনেই রায়গঞ্জ আদালতে আমাদের সহকর্মী ছিলেন। ওরা একটা মোটরসাইকেল নিয়ে, যে শুভজিৎ সাহা তার বাড়ি শ্বশুরবাড়ি হচ্ছে ময়না, সেখানে তার ওয়াইফ এবং বাচ্চা মেয়ে আছে, তাদেরকে দেখা করতে যাচ্ছিলেন। রাস্তায় পথ দুর্ঘটনায় তার ছোটো গাড়ি এসে মেয়েদেরকে মেরে দিয়ে গেল। বাইকটা চালাচ্ছিলেন কি? বাইক চালাচ্ছিলেন হচ্ছে আমাদের যে বাপ্পা দিত্য বর্মন, উনি চালাচ্ছেন। দুজনেই কি স্পটেই? দুজনেই রয়েছেন, সমস্ত স্পটেই মারা গেছে। উত্তর দিনাজপুর থেকে অনুপ জেসওয়ালের প্রতিবেদন, নিউজ টুডে।